হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর একটি কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের মধ্যে একটি কেক। আর এই কেকটা যে আপু অর্ডার করেছিলেন, তিনি এটার সাথে আরও একটি কেক অর্ডার করেছিলেন। আপুর বেবির মুখে বাঁধার জন্য কেকগুলো নিয়েছিলেন। তো অন্য কেকটা যেটা ছিল সেটা পুরোটাই হচ্ছে মুখে বাঁধের থিমের মধ্যে ছিল, আর এই কেকটা ছিল ফ্লোরাল ডেকোরেশনের মধ্যে। আর ডিজাইনগুলোও আপু নিজে আমাকে দিয়েছেন। যদিও কালারটা একই হয়নি, বাট ডিজাইনটা একই রকম হয়েছে। ট্রাই করেছি একই রকম করার জন্য। তো যাই হোক, এটা আমি একটা স্কোয়ার মোল্ডের মধ্যে বেক করে নিয়েছিলাম, আর এখন কাট করে নিয়েছি লম্বালম্বি করে। দেখতে পেয়েছেন কিভাবে কাট করে আমি কেকটাকে সেট করেছি। তো এখন হচ্ছে কেকের মধ্যে আমি সুগার সিরাম দিয়ে বরাবরের মতোই হচ্ছে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর এই কেকের মধ্যে আপু যে কালারটা দিয়েছিলেন সেই কালারটা হচ্ছে আসেনি বলতে আমি যখন ক্রিমের মধ্যে কালার মিক্সিং করছিলাম তখন হচ্ছে একটা ভুল হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। আর আপু যে কালারটা দিয়েছিলেন সেটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে, চিকচিকে ব্লু যেটা সেটা। তো দেখতে পাবেন আমি যে কালারটা দিয়েছি সেই কালারটাও দেখতে সুন্দর লাগছিল, বাট আপু যে কালারটা চেয়েছিল সেই কালারটা দিতে পারিনি, এই আর কি। তো এই কেকটার উপরে হবে হোয়াইট কালার আর সাইডে হবে কালারফুল ক্রিম দিয়ে ডেকোরেশন। এখন আমি হোয়াইট ক্রিমটা দিয়ে হচ্ছে একটুখানি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর এই ধরনের স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং দেওয়া একটু টাফ ব্যাপার। যাই হোক, আমি এটাকে উপরে কোনো রকম একটা ফিনিশিং দিয়েছি। আর এখন হচ্ছে সেই কালারটা দিয়ে হচ্ছে আমি সাইডে দিয়ে দিব। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে ক্রিমটা হচ্ছে রোজ নজেল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপু আমাকে বারবার বলেছিলেন যে আপু ক্রিম কেকের মধ্যে বেশি খেতে পারে না, আর কেউই পছন্দ করে না কেকের মধ্যে ক্রিমটা বেশি। তো সেই জন্য হচ্ছে আমি একটা রোজ নজেল দিয়ে দিচ্ছিলাম যাতে করে ক্রিমগুলো কম কম হয় কেকের মধ্যে। আর ক্রিমগুলো দিয়ে দিয়েছি। আর এ হচ্ছে সেই কালারটা, ব্লু কালারটা আসেনি, বাট এই কালারটাও খুব বেশি সুন্দর ছিল, খুব একটা খারাপ লাগেনি। এখন হচ্ছে আমি এটাকে দিয়ে, আর এই কেকের সাইডে একটা ঝিকঝ্যাক ডিজাইন ছিল, তো আমি হচ্ছে একটুখানি এটা ফিনিশিং দিয়ে, খুব বেশি ফিনিশিং দিতে হবে না, একটুখানি ফিনিশিং দিয়ে হচ্ছে আমি একটা ঝিকঝ্যাক স্ক্রাবার দিয়ে হচ্ছে ঝিকঝ্যাক ডিজাইনটা করে নিচ্ছি, যেমনটা আপুর রেফারেন্স পিকের মধ্যে ছিল। যদিও কেকটার রেফারেন্স পিকের মতো পুরোপুরি হয়নি, এটা আমি যখন অর্ডারটা নিচ্ছিলাম তখনই আমি আপুকে বলেছিলাম যে আপু হুবহুব করা সম্ভব না, তবে আমি ট্রাই করব, কারণ দুইজন মানুষের হাতের কাজ সম্পূর্ণ আলাদা হয়, কখনোই এটা একই রকম করে করা সম্ভব না। অন্যজনের করা তো দূরে থাক, নিজেই যে ডিজাইনটা একবার করি দ্বিতীয়বার সেটা রিক্রিয়েট করতে গেলে কখনোই একই রকম হয় না। এটা আসলে সবার বেলায় হয়, আমি যতদূর জানি। তো যাই হোক, আমি এখন হচ্ছে এখানে রোজ নজেল দিয়ে কয়েকটা রোজ করে নিয়েছি, আর রোজগুলো বসে দিয়েছি, দেখতে পেয়েছেন। আর এখন হচ্ছে আমি সাইডে কিছু লতা পাতা দিয়ে দিব। আর এই লতা পাতাগুলো দিয়ে হচ্ছে এর উপরে ছোট ছোট করে কয়েকটা ফ্লাওয়ার করে দিব পিঙ্ক কালারের। এর আগে আমি এখানে কিছুটা লিফ দিয়ে দিচ্ছি, লিফগুলোও কিন্তু কেকের মধ্যে ছিল, আর জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগছিল দেখতে, তাই হচ্ছে লিফগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমাদের কাছে কেক অর্ডার করতে চাচ্ছেন, আমরা শুধুমাত্র চট্টগ্রাম শহরের মধ্যে কেকের অর্ডার নিয়ে থাকি, হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যদি কেক অর্ডার করতে চান তাহলে অবশ্যই 2-1 দিন হাতে সময় রেখে তারপর অর্ডার কনফার্ম করবেন। আর যে কোনো ডিজাইনের কেক হচ্ছে আপনারা আমাদের পেজ থেকে কাস্টমাইজড করে নিতে পারেন। এখন হচ্ছে আমি কয়েকটা ছোট ছোট করে ফ্লাওয়ার করে দেব পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। পাইপিং ব্যাগের মুখটা একদম ছোট করে কেটে নিয়েছি, এরপর হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি। খুবই ইজি এই ফ্লাওয়ারগুলো করা। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। এরপরে এখানে আর কোনো রকমের কোনো কিছু হবে না, জাস্ট আমি এখানে উইশ নোটটা একটা ফন্টেন্টের উপর লিখে নিয়েছিলাম। আপু বলেছিল মুখে বাদের একটা উইশ নোট লিখে দিতে সুন্দর করে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।